Guys, thank you very much you guys are watching me again. আমি আজকে আরেকটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আসছি কাতার ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল প্রোগ্রামে। তো গ্যালারিটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। গত এক সপ্তাহ থেকে প্রোগ্রামটা চলতেছিল, আমি আসলে আসার সুযোগ হয় নাই। আমার আসার সুযোগ না হওয়ার কারণ আমার ডিউটি ছিল, আমি বিজি ছিলাম, যার জন্য আসতে পারি নাই। তো আজকে লাস্ট মোমেন্টে আমি আসছি, মানে গ্যালারির ভিতরে যাব, কোন দেশের কোন কোন স্টলগুলো এখানে সাজানো হয়েছে সবগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিতভাবে। আশা রাখি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। যারা আমার সাথে আছেন ভিডিওটা প্লিজ লাইক করে দিবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো লেটস গো উইথ মি। সুপ্রিয় দর্শক, কাতার ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল QIAF 2024 কাতার ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল এটা ৬ষ্ঠতম সংস্করণ এবার চালু হয়েছে। প্রিয় দর্শক, এই বছরের উৎসব হাজার হাজার শিল্পী উৎসাহীদের আকৃষ্ট করেছে এবং ৭৩টি দেশের ৩৫০ জন শিল্পীর সৃজনশীলতা প্রদর্শন করেছে। কর্মশালা, সংলাপ, সেশন এবং প্রাণবন্ত বাদ্যযন্ত্র এবং শৈল্পিক পারফরমেন্স সহ বিভিন্ন ইভেন্টের সাথে দর্শকরাও জড়িত ছিল। বেশ কয়েকজন কাতারি শিল্পী তাদের শৈল্পিক দৃষ্টিভঙ্গি প্রচার করেছেন এবং বিশ্বব্যাপী দর্শকদের সাথে তাদের সংযোগ স্থাপনের উৎসাহের তাৎপর্য তুলে ধরেছেন। প্রিয় দর্শক, কাতারি শিল্পী আইদা আল মোল্লা কাতারি ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত ৬টি চিত্রকর্মের সাথে অংশ নিয়ে তার গর্ব প্রকাশ করেছেন। তেল এবং মিশ্র উপকরণ ব্যবহার করে তিনি হাইলাইট করেছেন যে কীভাবে উৎসবটি বিশ্বব্যাপী শৈল্পিক অভিজ্ঞতা এবং উদ্ভাবনীয় সৃজনশীল কাজের প্রবর্তনের মাধ্যমে নতুন সুযোগ উন্মুক্ত করেছে, যা স্থানীয় এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করবে। সুপ্রিয় দর্শক, আরেক কাতারি শিল্পী মাইশা আল ইয়াফেই কাতারি এবং ফিলিস্তিনি ঐতিহ্য একত্রিত করে এমন দুটি চিত্র উপস্থাপন করেছেন। তিনি জোর দিয়েছিলেন যে তার কাজের লক্ষ্য গাজা জনগণের স্থিতিস্থাপকতা তুলে ধরা। তিনি বিশ্বজুড়ে শিল্পীদের আকৃষ্ট করার জন্য এবং শৈল্পিক ও সাংস্কৃতিক অভিব্যক্তিকে অনুপ্রাণিত ও পুনর্নবীকরণকারী একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান করার জন্য উৎসবের প্রশংসা করেন। সুপ্রিয় দর্শক, আরেক কাতারি শিল্পী খোলদ আল সোলেমান টানা দ্বিতীয় বছরের জন্য অংশগ্রহণকারী একজন। উৎসবটিকে তার উদ্ভাবনী কৌশলগুলি প্রদর্শনের একটি সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। তিনি ওয়াশন ওয়েবস, কারেন্টস অফ থট, সোর্স অফ ইন্সপিরেশন এবং অ্যাঞ্জেলস শিরোনামের কাজগুলি সহ মানব চেতনা এবং সৃজনশীলতার অন্বেষণের দার্শনিক থিম সহ 4টি চিত্রকর্ম উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, এবারের ইভেন্টে প্রথমবারের মতো অংশ নেয়া শিল্পী শেখা সালেম আলহামদু বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি অবদান রেখে তার আনন্দ প্রকাশ করেছেন। তিনি শৈল্পিক কথোপকথন, দক্ষতা বিনিময় এবং সৃজনশীলতা এবং প্লাস্টিক শিল্পের জন্য বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে দোহার অবস্থানকে উন্নতি করতে উৎসবের ভূমিকা তুলে ধরেন। তার পেন্টিংগুলি আরবি, পার্সি, তুর্কি এবং আন্দোলুসিয়ার প্রভাব প্রতিফলিত করে। জটিল অলঙ্কার, ক্ষুদ্রাকৃতি এবং আরবি ক্যালিগ্রাফি কিছু অংশে বিশুদ্ধ গ্লিডিং এবং অন্তর্ভুক্ত ছিল। 6 দিনের উৎসবের 14টি ইভেন্টের একটি লাইন আপ ছিল, যার মধ্যে রয়েছে শৈল্পিক কর্মশালা এবং লাইভ অঙ্কন সেশন, সেমিনার, সাংস্কৃতিক কথোপকথন, অংশগ্রহণকারী শিল্পী দ্বারা অনুপ্রাণিত সঙ্গীত এবং ফ্যাশন শো এবং একটি অনন্য আন্ডার ওয়াটার পেন্টিং প্রদর্শন।
সুপ্রিয় দর্শক, কাতার ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল 2024 মোট 16টি প্যাভিলিয়ন দ্বারা সুসজ্জিত ছিল। এইসব প্যাভিলিয়নে কাতার, আর্মেনিয়া, আর্জেন্টিনা, চীন, রাশিয়া, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরান সহ অনেক দেশের শিল্পী প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে। প্রিয় দর্শক, প্রতি বছর কাতার গভর্নমেন্ট এই ইভেন্টটার আয়োজন করে থাকে। আমি এবারে ইভেন্টে আসতে পেরে গর্ববোধ করছি, কারণ সচরাচর আমি এরকম কোনো ইভেন্টে আমার যাওয়া হয় না অথবা আমি যাই না। কিন্তু এবার এখানে আসতে পেরে আমি বুঝতে পারলাম এবং দেখতে পারলাম মানুষের ভিতরে কত চমৎকার, কত সুন্দর প্রতিভা লুকিয়ে আছে। একটা চিত্রের মাধ্যমে মানুষ একটা দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ঐতিহ্য, মনের কথা, বেদনা, হাসি, আনন্দ সব ফুটিয়ে তোলেন। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের, আপনার, আমাদের যখনই এরকম কোনো সুযোগ হবে, এইরকম কোনো প্রদর্শনী কোথায় দেখব, সুযোগ পেলে আমরা যেন সেখানে ঘুরে আসি। ইভেন আমি মনে করি এইরকম ইভেন্টে যাওয়ার পরে আপনি যে মনের মানসিকতার যে একটা পরিবর্তন আসবে, পজিটিভ পরিবর্তন আসবে, সেটা আপনি কোথাও পাবেন না। কোথাও সেটা আপনার মন মানসিকতার সৌন্দর্যের প্রতিফলন ঘটাবে না যদি আপনি এরকম ইভেন্টে না আসেন। তো আজকের ইভেন্টটা, সর্বোপরি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগার কথা। যদি ভালো লাগে, আবারও রিকোয়েস্ট, আমার চ্যানেলটা যারা ফার্স্ট টাইম দেখতেছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনে ক্লিক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর একটা কথা, আমি এই ইভেন্টের যে ভিডিওগুলো পোস্ট করছি, এর পাশাপাশি আমি কাতার কালচারাল ভিলেজের যে কিছু চিত্র, কিছু ভিডিও আমি শ্যুট করছি, সেগুলো আমি এই ভিডিওর সাথে অ্যাড করছি। আপনারা যাতে করে কাতারা কালচারাল ভিলেজটা ঘুরে যেতে পারেন। চমৎকার একটা জায়গা, আপনি মন মানসিকতা সব চেঞ্জ হয়ে যাবে, এখানে আসলে ফ্রেশ হয়ে যাবে, আপনি মজা পাবেন, এনজয় করতে পারবেন পুরো পরিবেশটাকে। আজকের মতো এখানে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।